শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে কিভাবে এই দুইটা যে প্রোগ্রাম দুটার নামে আলোচনা করলাম সেই দুটো প্রোগ্রাম কিভাবে প্র্যাকটিক্যাল করা যায়। তো প্র্যাকটিক্যাল করার জন্য তোমরা জানো আমাদের একটা কম্পাইলার লাগবে। তো আমি এখানে কম্পাইলার দুইটাই ব্যবহার করছি, এর আগে হয়তো তোমরা জানো। একটা হলো কোড ব্লকস, দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর একটা হচ্ছে টার্বো সি। তো কোড ব্লকসটা অনেক লেটেস্ট প্রোগ্রাম, লেটেস্ট কম্পাইলার, এখানে কাজ করা ইজি। কিন্তু টার্বো সিটা হচ্ছে, এটা আসলে ট্রেডিশনাল, এটা তোমার যখন থেকে সি প্রোগ্রাম শুরু তখন থেকে এই কম্পাইলারটা ব্যবহার করা হয়। তো এটাতে কাজ মানে এটাতে একটু দেখালে ভালো হয়, কারণ এটা পুরাতন, এটা হলো বেসিক। তো বেসিক জিনিস একটু দেখালে আধুনিকগুলো বুঝতে সুবিধা। কারণ কোড ব্লকস হাতে নিলেই খুললেই পারা যায়, এটা এমনিই পারবা, এটা ঝামেলা করে না। কিন্তু টার্বো সিটা একটু মানে পুরাতন, তো এই জন্য কাজ করতে অনেক সময় অসুবিধা হয়। তারপর আমরা টার্বো সিতেই দেখি, টার্বো সিতে পারলে কোড ব্লকস কোনো ব্যাপারই না, কারণ টার্বো সি হচ্ছে তোমার একদম অনেক ওল্ড কম্পাইলার, এটা সবসময় কাজও করে না। তো দেখি আজকে করে কিনা, আমরা একটু ট্রাই করি। তো আমরা টার্বো সিটা এখন ওপেন করব। টার্বো সি ওপেন করার পর আমি টার্বো সি ডাবল ক্লিক করলাম। তো এখানে আমি আজকে প্রথম যে প্রোগ্রামটা করব, সেটা প্রথম যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে তোমাদের সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর। তো আসো শুরু করি। বোর্ডে যে প্রোগ্রামটা লিখছিলাম তোমাদের মনে আছে ক্লাসের শুরুতে। তো আসো স্টার্ট করি। INCLUDE ইনক্লুড stdio.h। আরেকটা লাইব্রেরি কি লাগবে, ইনক্লুড INCLU ইনক্লুড conio.h। ওকে, বড় হাতের এইচ হয়েছে। আচ্ছা, এখন আমরা ইন্টিজার মেইন দিয়ে করবো, INTMAIN। আমার মনে বোর্ডে যা লিখছিলাম হুবহু ওগুলাই, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের কি লাগবে, দুটো ভেরিয়েবল লাগবে। কি কি, একটা হলো তোমার সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট নেওয়ার জন্য সি, আর একটা ক্যালকুলেশনের পরে মানটা ফারেনহাইটে রাখার জন্য এফ। আমাদের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আসো আমরা একটা মেসেজ দেই ইনপুট নেওয়ার জন্য, প্রিন্টএফ যে ইন্টার সি ভ্যালু, মানে সির ভ্যালুটা আমরা ইনপুট নিব। ওকে, এরপরে আমাদের এই ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন, CANF স্ক্যানএফ ফাংশনটা আমরা ডিক্লেয়ার করব। কিভাবে যা বোর্ডে দেখছিলাম, পার্সেন্ট একটা ইনপুট, এর জন্য একটা পার্সেন্টেজ ডি। ওকে, এরপরে কার মান, সির মানটা আমরা ইনপুট নিলাম। এরপরে আমাদের যথাযথ প্রসেসে গিয়ে আমাদের সূত্রটা কি ছিল, এফ ইজিক্যাল টু, এফ এর মধ্যে ক্যালকুলেশন করে মানটা রাখবো কোনটা, সূত্রটা ছিল হচ্ছে তোমাদের সি ইন্টু 9 ভাগ 5 প্লাস 32। এই যে এই মানটা ক্যালকুলেশন হয়ে আমাদের কার ভিতরে যাবে, এফ এর মধ্যে যায়। এখন আমরা এফ এর মানটা কি করব, প্রিন্ট করব, PRINTF, প্রিন্টএফ দ্য রেজাল্ট ইজ, কার মান আমরা প্রিন্ট করার সময় একটা এফ এর মানটা প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি দিয়ে এই যে এফ এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। আমরা এফ এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিব। আমাদের শেষ। এখন আমাদের গেট সিএস ফাংশন GET মানটা ধরে রাখার জন্য আউটপুট যেন দীর্ঘস্থায়ী হয়, আমরা আগে দেখছি এগুলা। তারপরে রিটার্ন 0, RETURN রিটার্ন 0। প্রোগ্রামটা আমাদের শেষ। এখন আমি দেখি রান করে কতগুলো ভুল ত্রুটি হয়েছে কিনা দেখি। যেখানে এখন রান লেখাই আছে, আমাদের তিনটা এরর শো করতেছে। দেখি তিনটা এরর কি কি, প্রেস এনি কি, একটা হলো ইনক্লুডে কি সমস্যা আছে, INCLSTDIO ডিরেকশন ইনক্লুড STDIO, দেখো বানান ভুল করছি, দেখছো, INCLU হবে, এখানে আমরা আগে এল দিছি। এইভাবে আমাদের প্রোগ্রামিংয়ের কাজটা করতে হয়। CLUD, আমাদের ভুলটা এটা রিমুভ হয়েছে। এখন দেখি আর কিভাবে করা যায়, আর কি আছে, কন্ট্রোল F9, ভুল কি কমছে, ইরর ওয়ার্নিং কিছুই নাই। এখন প্রোগ্রামটা রান করবে। এই দেখো কি বলতেছে, ইন্টার সি ভ্যালু। আচ্ছা, সির মান দিলাম আমরা 10, দ্য রেজাল্ট ইজ 50, ফারেনহাইটে মান আসছে কত, 50। ওকে, আমরা এখন একটা ক্লিয়ার স্ক্রিন দেই। ক্লিয়ার স্ক্রিন যদি এখানে দেই, তাহলে
CLR এই ফাংশনের কাজ হলো যে পুরাতন যে মানগুলো আছে সেগুলা কি করবে না, শো করবে না। দেখো রান করলাম, দেখো উপরের ভ্যালুগুলো নাই, সব চলে গেছে। এখন আমরা আবার 20 দিলাম, এক্ষেত্রে মান হলো 68। আচ্ছা, এখানে মানগুলো একই লাইনে যাচ্ছে, যদি অন্য লাইনে নিতে নিতে এখানে আমরা একটা ফাংশন, এখানে একটা কোড ইউজ করতে পারি, সেটা হলো \a নিউ লাইন। এটা দিলে আমাদের মানটা নিচে ইনপুট নেবে। দেখো রান, এখন দেখো এই যে কার্সারটা নিচে চলে আসছে। এখন আবার আমরা মান দিই 67, ক্যালকুলেশন করে 152। আচ্ছা, কথা হচ্ছে যে আচ্ছা এখন আর কিছু এখানে তোমরা, আচ্ছা এখন আরেকটা মজার ব্যাপার বলি। দেখো এখানে অনেক সময় কিন্তু ভগ্নাংশ মান আসতে পারে, সেক্ষেত্রে কী হবে, আসলে ভগ্নাংশ মান শো করতেছে না। ভগ্নাংশ মান শো করার জন্য আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। এই এফ এর মানটাকে আমরা ফ্লটে নিতে হবে, ফ্লট ভেরিয়েবল, ইন্টিজারে তখন আর কাজ করবে না। এই সম্পর্কে ডিটেলস আলোচনা করবো আমি নেক্সট ক্লাসে। আমরা জাস্ট শুধু এই কিছু জিনিস চেঞ্জ করে দেখাই। এই যে INTর জায়গাতে আমাদের লিখতে হবে FLOAT, ফ্লট। তারপরে এই ফ্লটে যখন মান ইনপুট নিব তখন আমাদের পার্সেন্টেজ, এই যে যেখানে ডি দেখতেছ পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডির জায়গাতে আমাদের নিতে হবে পার্সেন্টেজ ফ্লটের জন্য এফ। ঠিক একইভাবে এইখানে মানটা প্রিন্ট করার জন্য আমাদের ফ্লট ভ্যালু ভগ্নাংশ মান প্রিন্ট করবে, এখানে পার্সেন্টেজ আসবে হলো এফ। এখন দেখি রান করি কোনো ইরর টিরর ধরে কিনা। কন্ট্রোল F9, না কোনো ইরর ধরে না, মান দিয়ে ধরো যে 34 দিলাম। দেখো ভগ্নাংশ রেজাল্ট শো করতেছে, আমার মনে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দ্য রেজাল্ট ইজ 93 পয়েন্ট এত। আচ্ছা, আমার যে ফারেনহাইট রেজাল্ট, তাহলে তুমি এখানে ফারেনহাইট লিখতে পারো, যা ইচ্ছা যা লিখবে তাই শো করবে। এখানে জাস্ট ইজ এ মেসেজ। আমার মনে প্রথম প্রোগ্রামটা এই যে এখানে রান করছে, এখানে এই যে কোডটা আমি লিখছি, এই কোডে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কোনো যদি প্রবলেম হয় আমাকে বললে, আমি বা কমেন্টস করলে বা ফোনের মাধ্যমে বললে আমি সেটা তোমাদের সাথে আলোচনা করব। আসো আমি এটা এখন মিশাই দিই, দিয়ে আমি আরেকটা প্রোগ্রাম করছিলাম সেটা একটু রান করে দিই যে সেটা কীভাবে কাজ করে। পুরোটা কাটার দরকার নাই, ক্লিয়ার স্ক্রিন পর্যন্ত থাক। আচ্ছা, এটা ফ্লট ভেরিয়েবলেই থাক। এখানে আমাদের মনে আছে নাকি তোমাদের, আমাদের ভেরিয়েবল লাগবে কি কি? আমাদের এই দ্বিতীয় প্রোগ্রামটা যেটা রান করলাম, মানে যেটা আমরা আলোচনা করছিলাম, সেটাতে ছিল তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের জন্য আমাদের কি ছিল, দৈর্ঘ্য আর প্রস্থ ছিল। প্রস্থ আমরা ডাব্লু নিছিলাম, লেন্থটাকে এল নিছিলাম, আর এই দুটো মান ক্যালকুলেশন করে রাখার জন্য একটা ভেরিয়েবল নিছিলাম, তার নাম দিছিলাম এরিয়া। আমার তোমাদের মনে পড়তেছে, একটু আগে আলোচনা করলাম। এখন আসো আমরা প্রিন্টএফ মানে ইনপুট নিব। আমরা ইনপুট কার মান নেব সেটা বলে দেব। আমরা ইনপুট নিব, ইন্টার ভ্যালু দিব, মানে ইনপুট নিব ইন্টার ভ্যালু VALU, কার কার ভ্যালু ইনপুট নিব, একটা ডাব্লুর একটা ভ্যালু ইনপুট নিব, এন আর কার ভ্যালু নিব, ধরো যে এল এর মান আমরা কি নিব, ইনপুট নিব। আমরা প্রোগ্রামে দেখছি। আচ্ছা, দুটো ভ্যালু এখন ইনপুট নেওয়ার জন্য এখন ইনপুট ফাংশন কি, SCANF, স্ক্যানএফ। এখন স্ক্যানএফ দিয়ে আমরা কি করব, ইনপুট নিব। এখন কয়টা ভ্যালু ইনপুট নিব, দুইটা। এখানে দেখছো ডাব্লু আর এল এর মান ইনপুট হবে, এই জন্য আমাদের দুইটা পার্সেন্টেজ ডি লাগবে। আর ইন্টিজার, আচ্ছা ফ্লট টাইপের জন্য পার্সেন্টেজ এফ লাগবে, ইন্টিজার হলে ডি লাগতো। পার্সেন্টেজ এফ আমার মনে হয় দেখলা। এখন দুইটার জন্য এম্পারসেন্ট এ, আরেকটা এম্পারসেন্ট হচ্ছে এ, না একটা হলো ডাব্লুর মান ইনপুট হবে, আরেকটা হবে এম্পারসেন্ট কার মান, এল এর মান। এই দুটো মান আমরা কি নিব, ইনপুট নিব। আচ্ছা গেল। এখন আসো প্রসেস সূত্র কী ছিল, এরিয়া। এই এরিয়ার মধ্যে আমার কার মান লাগবো, এই প্রোগ্রামটা ওটার চেয়েও সোজা, ডাব্লু আর এল এর মান কী করে গুণ করে লাগবো, ডাব্লু ইন্টু এল। আচ্ছা, এখন আমরা কার মান প্রিন্ট করবো, ডাব্লুর মান প্রিন্ট করে দেব, PRINTF, প্রিন্টএফ দ্য এরিয়া, সরি আমরা এরিয়ার মান প্রিন্ট করি, দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ ডি, কার মান, এরিয়ার মান, AREA, এটা যেখানে যে মানটা সে মানটা এখানে লিখতে হবে, এরিয়া। শেষ। আচ্ছা, রিটার্নটা মিশিয়ে দিছি, রিটার্নটা গেট সিএসটা মিশিয়ে দিছি, GETCH গেট সিএস, আর একটা হলো রিটার্ন RETURL, রিটার্ন 0। ওকে, এখন এই প্রোগ্রামটা রান করে দেখি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F9 চাপলে রান করবে। এই যে কোনো ইরর, একটা ওয়ার্নিং আসছে, ওয়ার্নিং নাই, ওটা ভুল দেখাইছে। আচ্ছা, দ্য রেজাল্ট ইজ এত এত, ভ্যালু এত। আচ্ছা, এটা আগেরটা যাচ্ছে না, দেখো মান দিই, দেখো তাও কাজ করবে। একটা 5 দিলাম আর একটা 3 দিলাম, তাহলে ওকে। আচ্ছা, এখানে মনে একটু প্রবলেম হয়েছে, দেখি ক্লিয়ার স্ক্রিনটা কি মিশে ফেলছে। ও আচ্ছা, ক্লিয়ার স্ক্রিনটা না দিলে পরবর্তী ভ্যালুগুলো শো করবে। এখানে ক্লিয়ার স্ক্রিনটা দিই, CLRSCR, ক্লিয়ার স্ক্রিন,
এই ফাংশনটা দিলে আগের ভ্যালুগুলো আর শো করবে না। আর এখানে একটা নিউ লাইন দেই, কার্সারটা যেন নতুন লাইনে আসে, এক লাইনে দেখতে খারাপ লাগে। এই যে নিউ লাইন। এখন রান করি, কন্ট্রোল F9। আচ্ছা দেখি মান দিলাম, একটা হলো 5 আর একটা দিলাম 6। দৈর্ঘ্যের মান 5, প্রস্থের মান 5, দৈর্ঘ্যের মান 6। দেখ ক্ষেত্রফল এরিয়াস 0 শো করতেছে, মান করা লাগবে হলো 30। দেখি কোনো প্রবলেম আছে কিনা। এরিয়ার মান প্রিন্ট W ইন্টু L ইন্টু ও দেখছো কি জন্য প্রবলেম হচ্ছে। আমার মনে হয় তোমাদের দেখো আসলে প্রোগ্রামটা এইভাবেই করতে হয়। এভাবে আমরা যারা বড় বড় প্রোগ্রামার যারা সফটওয়্যার বানায়, যেমন ধরো যে গুগলে, তারপরে তোমার স্যামসাং, অ্যাপেল, বিভিন্ন কোম্পানি যারা সফটওয়্যার অ্যান্ড্রয়েড ডেভেলপ করে, এইভাবেই তারা প্রোগ্রাম। তো আমরা তো খুব সীমিত আকারে এখানে জাস্ট ইন্টারমিডিয়েট আইসিটি দেখতেছি। দেখো এখানে একটা ভুল করছে, চোখে ভুল। এভাবে আমাদের ভুল সংশোধন করতে হয়। ডিবাগিং একটা অপশন আছে, আমরা পড়ছি বা পড়বো। দেখো সবগুলোতেই পার্সেন্টেজ এফ দিছে ফ্লোটের ক্ষেত্রে, এখানে আমি এফ দেই নাই, যার কারণে এরিয়ার মানটা শো করতেছে না। এটা আমি এফ দিলাম। এখন আমি আবার রান করি, দেখো আচ্ছা একটা হলো 5 আর একটা 6 দিলাম, দ্য রেজাল্ট ইজ দেখো 30 চলে আসছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এগুলা কাজগুলো এইভাবে করতে হয়। এই জাস্ট শুধু যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি ভুল হচ্ছে। যেখানে এরিয়ার মান প্রিন্ট করতেছে না কিসের কারণে, এখানে আমি এফ দিচ্ছিলাম, যার কারণে মেমোরি বা র্যাম এটা বুঝতে পারেনি। তো আমার মনে হয় এই দুইটা প্রোগ্রাম তোমাদের অনেকখানি ক্লিয়ার হয়েছে। আমি এই দুটো প্রোগ্রাম তোমাদের বোর্ডে বুঝাইলাম এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখালাম। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টসের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ইনশাল্লাহ আরও ভালো করে এগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। আমার মনে হয় সেই ক্লাস পর্যন্ত এটা শেষ করি।